সেই জায়গাটা খালি হয়, কিন্তু মনটার জায়গাটা কেউ নিতে পারবে না, সেটা আমার নিজস্ব। তো আই উইল লিভ উইথ হার মেমোরিজ অ্যান্ড শি উইল অলওয়েজ বি মাই দিদি। নমস্কার, 24/7 তাজা সমাচারের সমস্ত দর্শককে এবং পাঠকদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। খুব ভালো থাকুন, স্টে টিউনড, অল দ্য বেস্ট। 24/7 ताजा समाचार के पाठकों के लिए मेरी तरफ से हार्दिक शुभकामनाएं। 24/7 তাজা সমাচারের সমস্ত দর্শককে জানাবো অনেক অনেক শুভেচ্ছা। 24/7 ताजा समाचार समस्त दर्शक के जानाচ্ছি आंतरिक शुभेच्छा। दिस इज मधुर भंडारकर एंड आप देख रहे हो 24/7 ताजा समाचार। बेस्ट विशेस। সিনেমাটিকের পক্ষ থেকে আজকে নন্দনে শিলা মজুমদারকে মাথায় নিয়ে একটি স্মরণ সভা আয়োজন করা হয়েছে। সিনেমাটিকের পক্ষ থেকে আমাদের সাথে এখন উপস্থিত সিনেমাটিকের কার্যকরী সভাপতি অজয় সেনগুপ্ত বাবু। অজয় বাবু, এটা তো খুবই একটা দুঃখজনক ব্যাপার, মাত্র 65 বছর বয়সে ওনার মৃত্যু হয়েছে। গত 3 বছর ধরে উনি মৃত্যুর সাথে লড়াই করছিলেন বলাই যেতে পারে। কি বলবে, কি স্মৃতি তোমার মাথায় জড়িয়ে ওনাকে নিয়ে? শিলা মজুমদারের সবচেয়ে দুঃখের ব্যবসায় কি জানো, 50 বছর সিনেমা আন্দোলন থেকে আমি বিভিন্ন চলচ্চিত্র ব্যক্তিত্ব, ছেলে মেয়ে তাদের সংস্পর্শে এসেছি, কিন্তু আমার জীবনের একটা দুঃখ রয়ে গেছে। আমার সাথে শিলার চাক্ষুষ পরিচয় কোনোদিন হয়নি। বারবার আমাদের সুযোগ এসেছে, আমরা বারবার ছবি করেছি, যেমন আরোহণ করেছিলাম, যেমন একদিন প্রতিদিন করেছি, যেমন মান্ডি করেছিলাম। আমরা শিলা মজুমদারকে আমন্ত্রণ জানিয়েছিলাম, তিনি আসবেন বলেছেন, কিন্তু শারীরিক কারণে শেষ সময় আসতে পারেনি। আমার ফোনে প্রায় প্রতিদিন কথা হতো শিলার সাথে, কিন্তু সামনাসামনি দেখার যে সৌভাগ্য সেটা আমার হয়নি। কিন্তু আমি শিলা মজুমদারের অত্যন্ত একজন ফ্যান বলতে পারেন, কারণ আমি মনে করি এইরকম একজন অভিনেত্রী দুর্লভ। সকলকে সম্মান জানিয়ে যারা অতীতে সুপ্রিয়া দেবী, সুচিত্রা দেবী বা এখনকার সকলকে সম্মান জানিয়ে বলতে পারি শিলা মজুমদার অনন্য, এর তুলনা এ নিজে। কারণ যেভাবে কথা বলেন, তার মডুলেশন, গলার ভাবা যায় না। আপনি তো জানেন যে চোখের বালিতে ঐশ্বর্য রায় দাবি করার জন্য লোক খুঁজে পাওয়া যায়নি, শিলা মজুমদারকে দেওয়া হয়েছিল, কারণ তার অনবদ্য কণ্ঠস্বরের জন্য এবং তার অভিনয় একটি সাধারণ মেয়ে অসাধারণ হয়ে ওঠার যে প্রচেষ্টা, তার অভিনয়তে সেটা ধরা পায়। আপনার মনে পড়ে সেই একদিন শেষ সেটা যখন তার দিদি মানে মমতা যখন ফিরে আসছে, সমস্ত সামাজিক বা পারিবারিক যে মেয়ে ফেলেদি বাড়িতে বড় মেয়ে, তার যে একটা প্রতিবন্ধকতা, তাকে অতিক্রম করে নারী স্বাধীনতার যে সোচ্চার, তার চোখে মুখে কিন্তু খুব বেশি সোচ্চার নয়, কিন্তু নির্বাক চোখে তার যে দৃঢ়তা, তার ঋজুতা, সেটা আমাদের মুগ্ধ করে। এইরকম অভিনেত্রী নেই আমাদের মধ্যে, এটা ভাবতে পারি না। আমি মনে করি তার এই যে ক্ষতি, এটা কোনদিন পূরণ হবার নয়। এবং ঋতুপর্ণাদি, যিনি একটু পরেই আমাদের মধ্যে উপস্থিত হবেন, ঋতুপর্ণাদি জানিয়েছে যে ওনার 40 বছরের কেরিয়ারে উনি মোটামুটি ধরুন ওই 43টা সিনেমা বা তার থেকে 40টি ছবি,
পুরো 40টি ছবি করেছে। 40টি না, 43টা আমাদের, হ্যাঁ 40টি, যাই 40টি ছবি করেছে। বলা হচ্ছে যে টলিউড ইন্ডাস্ট্রি ওনাকে ইউটিলাইজ ঠিক মতো করতে পারেনি, এটা একটু দিদির বক্তব্য। বাইরে ওই সামনে দেখাল ভালো ব্যবহার করেছে, হ্যাঁ, প্রকাশ যা ভালো ব্যবহার করেছে, অন্যান্য ক্ষেত্রে মানে বলিউডকে কিন্তু অনেক ভালো ব্যবহার করেছে। একদম। এখানে তার যে সম্মান পাওয়া কথা ছিল সেটা পাইনি উনি। সেটা তিনি পায়নি। একদম। মানে সিনেমায় কাজ বিবেক্ষতা বলি আমরা, এটা সিনেমায় অপেক্ষাটা হলো শিলা মজুমদার। एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन DTC लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर RR अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी RR अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। প্রয়াত শিলা মজুমদারের স্মরণ সভায় আমরা পেয়ে গেছি নানা ঋতুপর্ণা সেনগুপ্তকে। দিদি, তুমি একটু আগে বললে দিদিকে স্মরণ করি, শি ইউজ টু বি এ গ্রেট মোটিভেটর। তো হোয়াট আর ইউর মেমোরিজ উইথ দিদি? লাইক মোটিভেটর ইন দ্য সেন্স কি ভীষণ মোটিভেট করতে পারতেন মানুষকে, ছোট মানুষদের, বড় মানুষদের, তারপরে মানে যে কোনো বয়সের মানুষদের উনি মোটিভেট করতেন, যে কোনো বয়সের মানুষদের সাথে গল্প করতে পারতেন। এবং শি হ্যাড গট ভাস্ট নলেজ। কোনো কিছু হলে বলতো যে এটা থেকে রেফারেন্স নিলাম, ওটাই রেফার করতে পারিস, এই সিনেমাটা দেখিস, ওই সময় এই ঘটনাটা ঘটেছিল। অনেক সুন্দর সুন্দর রিসার্চ ওয়ার্ক আমি দেখেছি শিলাদি করেছেন। এবং যখন আমাদের কোনো অনুষ্ঠান হতো তখন বলতে এটার ব্যাক স্টোরিটা তৈরি কর, এটার একটা রিসার্চ হবে। তো এই জিনিসগুলো আমার মনে হয় ওনার মতো শিল্পীর কাছে পাওয়া আমার। এবং দিদির তো সম্পর্কটা তো অন্য জায়গায় ছিল, কিন্তু ইনফ্যাক্ট প্রফেশনাল আর্টিস্ট হিসেবেও আমাকে সবসময় গাইড করতে দিত, তুই কিন্তু থামবি না, তোর কিন্তু মানে তোর সামনে অনেক অবরোধ করবে সবাই, কিন্তু তোকে ওই পথটা ধরে কিন্তু এগিয়ে যেতে হবে। তো আমি সেই পথটা ধরেই এগোবো। এবং মানে আই মিস হার, মানে থাকে না যে মানে জীবনে কিছু কিছু মানুষ তোমার জীবনের অনেকটা মানে মনের অনেকটা জুড়ে থাকে, তো সেই মানুষটা চলে যাওয়ার সেই জায়গাটা খালি হয়, কিন্তু মনটার জায়গাটা কেউ নিতে পারবে না, সেটা আমার নিজস্ব। তো আই উইল লিভ উইথ হার মেমোরিজ এন্ড শি উইল অলওয়েজ বি মাই দিদি। দিদির 40 বছরের কেরিয়ারে মাত্র মানে 40 থেকে 43টা ছবি করেছেন দিদি। তুমিও বলেছো যে মানে ওনাকে ইউটিলাইজ করা হয়নি টলিউডে, কি বলবে দিদি? হ্যাঁ, আমার মনে হয় যতটা ইউটিলাইজেশন দরকার ছিল ততটা হয়নি। উনি আরো বেশি অনেক প্রাপ্য ছিল ওনার, যেগুলো উনি পাননি। কিন্তু আমার মনে হয় যে সেটা খুব জরুরি বিষয় আমাদের সবার জানা, যে ওই জায়গাটা কেন তৈরি হয়নি। তবে এইটুকু বলতে পারি যে ওনার যতটাই পেয়েছি ততটাই আমাদের প্রাপ্তি, কিন্তু আরো পেতে পারলে হয়তো আমাদের ইন্ডাস্ট্রি ভালো হতো। শিকাঙ্গির ছবি যেটা আমার ভালো লাগলো, পালানে কৌশিকদা ওনাকে কাস্ট করেছিলেন, কৌশিকদাকে থ্যাঙ্কস জানিয়েছি তার জন্য। এবং আমার সাথে তো বহু ছবি আডিনাতে বিউটিফুল লাইফ করেছি আমরা একসাথে। আর একটা ছবি আমাদের আসছে সুজিত মন্ডলের অন্বেষণ, সেটাও কিছুদিনের মধ্যেই রিলিজ হবে। তোমার ফলোয়ারদের মধ্যে কি বলবে যারা দেখছে মানে এই অকেশন? ফলোয়ার্স এর একটা কথাই বলতে পারি যে শিলা মজুমদার was a great artist and a great motivator, a great theatre personality, a great voice artist. তো আমার কাছে she will always be the best, and I think I take a lot of inspiration from her love, from her mentoring, আমার শিলা মজুমদার elder sister what she was. So I'm very proud of her, and I think we will always be together. It's for the best. Thanks a lot. 24x7 তাজা সমাচারের সকল দর্শকদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা।